আওয়ামী শাসন এবং তার প্রতিকূল শেখ হাসিনা পলায়ন করেন। পরবর্তীতে দেশে ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার প্রস্তাব করা এবং গণঅভ্যুত্থানে জনগণের উপরে নিপীড়ন চালানো, গুলি চালানো, অত্যাচারী ফ্যাসিস্ট বিচার ইত্যাদি কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। আপনারা জানেন যে কোনো ঐতিহাসিক ঘটনার পরে জনগণের নতুন আশা ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। 47, 71, 90 এর ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও জনগণের একেবারে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়। ছাত্র জনতা বাংলাদেশের পুরনো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গঠিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই দেশে একটি কল্যাণকামী রাষ্ট্র দেখতে চায়, যেটি এই দেশের মানুষের সেবার জন্য কাজ করবে, সেবার উদ্দেশ্যেই গঠিত হবে। এই নতুন আশা আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে একটি নতুন শক্তির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত 6 মাস ছাত্র ভূমিকা রেখেছেন, তাদেরকে সংগঠিত করেছে। একই সাথে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যারা গণঅভ্যুত্থানে জনতা আকারে আমাদের সাথে হাজির ছিল এবং ফ্যাসিবাদী শেখ হাসিনাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে সংগঠিত করে সমাজের সর্বস্তরে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। গত 6 মাসে এই দুটি সংগঠনের পর্যায়ক্রমিক কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশে গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের মধ্যে হাজির হওয়া নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে সক্ষম এরকম একটি সংগঠিত শক্তি ঐতিহাসিকভাবে বাংলাদেশে হাজির হয়েছে। বর্তমানে সময় এসেছে এই সংগঠিত শক্তিটিকে আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলের আকারে বাংলাদেশে হাজির হওয়া। এই রাজনৈতিক দল 24-এর গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের রক্তের মধ্য দিয়ে ম্যান্ডেট দেওয়া নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সামনে নিয়ে যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করবে। এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে জন্ম হচ্ছে। বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হয়। এই প্রেক্ষাপটে